চাওয়া তো একটাই আছে, যে যুদ্ধে উনি নামিয়েছেন সেই যুদ্ধে আমাকে জয়ী হয়ে আসতে হবে। মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। বললেন, যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি এই যুদ্ধ জয়লাভ করব। গতকাল বিজেপির দ্বিতীয় দফা তালিকা ঘোষণা হয়, সেখানে শ্রীরামপুরে ভাস্কর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়। আজ বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য মাহেশ জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দিলেন। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, যার জন্য আজ প্রার্থী হয়েছি সেই জন্য প্রথম পুজো তার পায়ে অর্পণ করলাম। আগামী দিনে পশ্চিমবঙ্গ যেন পশ্চিমবঙ্গই থাকে, বাংলাদেশে রূপান্তরিত না হয়, তার জন্যই ভারতীয় জনতা পার্টির এই লড়াই আমি সামিল হয়েছি। পুজো দিয়ে তো শুরু করতেই হবে, কারণ যার আশীর্বাদে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি তার আশীর্বাদেই আগামী দিনে জিতব। তো সেই জন্যেই আজকে আমি প্রথম পুজোটা তার পায়ে অর্পণ করলাম। জগন্নাথ দেবের কাছে কী চাইলেন আজ? চাওয়া তো একটাই আছে, যে যুদ্ধে উনি নামিয়েছেন সেই যুদ্ধে আমাকে জয়ী হয়ে আসতে হবে। শ্রীরামপুরের মানুষের জন্যে, আগামী ভবিষ্যতের জন্যে, এবং এই রাজ্য যাতে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ হিসেবে থাকতে পারে, যাতে বাংলাদেশে রূপান্তরিত না হয়, তার জন্যে আজকে ভারতীয় জনতা পার্টির এই লড়াই যাতে আমি সামিল হয়েছি। কালকে তৃণমূলের প্রার্থী জগন্নাথ মন্দির এসেছিলেন এবং তিনি এখানে বলে গেছেন যে বিজেপি ক্ষমতা এলে নাকি জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবেন না হিন্দুরা। কি বলবেন? এটা উনি কি বেসিসে বলেছেন, কি হিসেবে বলেছেন আমি তো জানি না। কারণ কি হিন্দু সম্পর্কে হয়তো ওনার কোনো আইডিয়া নেই, বা জগন্নাথ মন্দির সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণা নেই, কারণ উনি শ্রীরামপুরের ভূমিপুত্র নন। এবার বাইরে থেকে এসে উনি যদি কিছু বলে যান, মানুষ শুনবে, এবার মানুষ বিচার করবে, এর বাইরে তো আমার কিছু বলার নেই। এটাই যদি মানুষ অপমানিত বোধ করে, আমি তো নিজে অপমানিত বোধ করছি এই কথাতে, তো মানুষ যদি অপমানিত বোধ করে আগামী দিনে মানুষের উত্তর দেবে। আমার আজকে প্রচার ছোট করে আজকে শুরু করছি, তারপরে আমি অফিসে গিয়ে আমার প্ল্যানিং করব, আগামী দিনের কিভাবে এগোবো না এগোবো তার একটা বসে প্ল্যানিং করা দরকার। সেইভাবে তারপর আগামী কাল পরশু থেকে আমরা শুরু করব। মেন কি হবে, কি নিয়ে বিরোধীদের পক্ষে নিয়ে বলবেন? যারা শাসক দল দাঁড়িয়েছে তাদের প্রথম কথাই হচ্ছে দুর্নীতি। যারা শাসক দলের হয়ে এসেছেন আমি তাদের শুভেচ্ছা জানিয়েই বলছি যে তারা কিন্তু শাসক দলের দুর্নীতির চাদরটা গায়ে দিয়ে এসছে। তারা শাসক দলের দুর্নীতিকে সমর্থন করে এসেছে মানুষের কাছে, আর আমরা এই দুর্নীতিকে মুক্ত করার জন্যে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যে, দুর্নীতিমুক্ত সরকার গড়ার জন্য এসেছি। মানুষের কাছে আমরা এসেছি, মানুষের বিচার করব। এসআইআর নিয়ে শাসক দল বলছে বিজেপির জন্যই এত লোকের নাম বাদ গেছে, এখনও নতুনভাবে যে তালিকা তার আজকে প্রকাশ হওয়ার কথা, সেক্ষেত্রে কি বলবেন? তাদের তো মশা কামড়ালেই তারা কোর্টে চলে যান। তো আমার তাদের কাছে অনুরোধ রইল যে যদি বিজেপি নাম বাদ দিয়ে থাকে তাহলে তারা কোর্টে যান, কোর্টে গিয়ে ব্যবস্থা নিন, কী ব্যাপার না ব্যাপার। হাইকোর্টে অনেকবার এবং সুপ্রিম কোর্টে অনেকবার ওরা আইনের থাপ্পড় খেয়েছেন, আবার হয়তো খাবেন। আমি জিতছি এবারে, কতটা বলে কিছু নেই। যে শ্রীরামপুরে বিজেপি জিতবে, সারা পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে, তো তার সঙ্গে আমরা তো সামিল হচ্ছি। আর দ্বিতীয় কোনো এখানে কোনো উত্তর নেই, কোনো প্রশ্ন নেই। এবার একটু হিন্দিতে বলতে হবে।